কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। একজন অসৎ লোকের মুখ থেকে সততার জয়ের কথা আমি শুনতে চাই না। তিনি সততার হোর্ডিং বহুদিন আগে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়েছেন। রাস্তায় মোড়ে মোড়ে যা সততার প্রতীক লেখা থাকতো তার আপনি কোথাও দেখতে পাবেন না, কারণ উনি নিজে জানেন যে লোককে ধরা পড়েছে, ফলে তার মুখে এই কথা মানায় না। অসৎ লোকের কাছ থেকে সততার কথা শুনবো না। তারা হয়তো এই মুহূর্তে বেঁচে গেল, কিন্তু যদি সঠিকভাবে ক্রিমিনাল ইনভেস্টিগেশনকে আগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে এদের সকলের বিরুদ্ধেই চার্জশিট দাখিল হবে। এখন সেই তদন্তকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব হচ্ছে সিবিআই ইডি। তারা সেই পথে আগাচ্ছে কিনা তা নিশ্চিত করতে গেলে সাধারণ মানুষকে রাস্তা থাকে। আজকের এই রায়ের সঙ্গে সিবিআই তদন্তের কোনো সম্পর্ক নেই। সিবিআই যেমন ভাবে তদন্ত করছিলেন তেমন ভাবেই তদন্ত করবেন। আমি আশা করব নিরপেক্ষভাবে এবং দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করবে। আমি আশা করব সিবিআই আরএসএস বিজেপি দ্বারা পরিচালিত হবে না। আমি আশা করব সিবিআই তৃণমূল নেতামন্ত্রী এবং অপরাধীদেরকে বাঁচানোর জন্য তদন্ত করবেন না। যদি তা হয় তাহলে যারা এই টেন্টেড ক্যান্ডিডেট তারা কেউ নিশ্চিত নন। আগামী দিনে তাদের তো চাকরি শুধু যাবে না, তাদেরকে জেল হেফাজতে হচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন রায় দিয়েছেন তখন উনি বিচারক ছিলেন। যদি এ প্রশ্ন তোলেন তাহলে এই বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলতে হবে। প্রশ্ন কখনো উঠছে না তা নয়, কিন্তু যে রায় উনি দিয়েছেন তার পেছনে যথেষ্ট লজিক ছিল এবং এটাই সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত স্বীকৃত আইন যে যদি টেন্টেড এবং আনটেন্টেড বাছাই করা না যায় তাহলে পুরোটাই বাতিল করতে হবে। সেই ভাবনা থেকেই এই রায় দিয়েছে বলে আমার ধারণা। কিন্তু আজকে যে রায় দিয়েছেন সেই রায় অনেক বেশি মানবিক আমার মনে হয়েছে। যদিও আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে যারা অন্যায়কারী তারা যদি সমাজে শিক্ষকতার দায়িত্বে থাকেন তাহলে অনেক বৃহত্তর সমাজের মানুষের উপরে অমানবিক ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কা প্রকাশ করেই আমি কথা বলছি। কিন্তু একথাও সত্যি যে যারা টেন্টেড নয় তাদের চাকরি যদি এই 9 বছর পরে চলে যেত, তাদের চাকরি পাওয়ার পরে তারা ব্যাংক থেকে লোন নিয়েছেন, তাদের বাচ্চারা স্কুলে পড়ছে, তাদের বাবা মারা বয়স্ক হয়েছেন, তাদের জীবনে সত্যি একটা সংকট নেমে আসতো। সে কথাই আদালতের ডিভিশন বেঞ্চ মাথায় রেখেছেন এবং সহানুভূতি দেখিয়েছেন। সেই সহানুভূতির কারণেই তাদের চাকরি আজকে বহাল আছে।